হাই গাইস, আমি আজ একটা নতুন ধরনের বেগুন ভর্তা বানাবো। আমাদের অনেক সময় বাঙালিদের বাড়িতে কি হয়, বৃহস্পতিবার, হ্যাঁ, এই সকলের জন্য বেগুনটাকে পোড়ানো যায় না। তাই আমি আজকে নতুন টাইপের বেগুন ভর্তা বানাচ্ছি। বেগুন ভর্তাটা নিয়ে আসছি। যাই হোক, নুন হলুদ মাখিয়ে রাখলাম, তেল গরম হচ্ছে, বাকিটা একটা বেগুন তেলে ছেড়ে দিয়েছি। বেগুনটাকে বেশি ডিপ ফ্রাই করব না, আবার খুব বেশি হালকাও করব না, মিডিয়ামভাবে ফ্রাইটা করব বেগুনগুলোকে, ঠিক আছে? তারপরে ওটাকে কিভাবে মাখছি সেটা দেখবেন। এটা আপনারা সব ইয়েতেই খেতে পারবেন, এটার জন্য আপনাকে পোড়ানোর দরকার নেই। কারোর জন্মবার, কারোর বৃহস্পতিবার, অনেক সময় হয় বৃহস্পতিবারে পোড়া খেতে নেই, শুক্রবারে পোড়া খেতে নেই, বাঙালিদের বাড়িতে এইরকম আছে। তো তাই এটা আপনি সবসময় খেতে পারেন। তো একবার বানিয়ে অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখবেন, আর অবশ্যই কমেন্টে আমাকে জানাবেন কেমন হয়েছে। আমি বাকিটা নিয়ে আসছি। ঠিক এইভাবে ফ্রাইটা করে নিতে হবে। দেখুন, খুব বেশি নয়, মানে একদম খুব বেশি তেল দিইনি, আবার খুব হালকা নয়। বেগুনটা নরম হওয়া পর্যন্ত এটাকে ফ্রাই করে নিতে হবে। বাকিগুলো আমি এইভাবে ফ্রাই করে নেব। বেগুনগুলো ভেজে তুলে রেখেছি, এই যে সব সমান সমান করে। এবার দেব দুটো শুকনো লঙ্কা তেলে। পেঁয়াজ দিয়ে দিয়েছি, এটাও একটু সতে করে নেবো, দিয়ে সব মিলিয়ে একসাথে মাখবো। পেঁয়াজগুলো একটু হালকা সতে করে নেবো। ব্যাস, লঙ্কা তো খলিয়ে নিয়েছি, লঙ্কা উঠে গেছে, বেগুন উঠে গেছে। একটু ধনে পাতা দিয়ে, নুন দিয়ে, ভালো করে লেবুর রস দিয়ে মাখবো। মাখাটা নিয়ে আসছি। এই যে সব বেগুনগুলো নিয়ে নিলাম, এবার মাখবো। কারণ মাঘ মাসে জন্ম হলে তারা পোড়া খেতে পারে না, এটা কিন্তু সবসময় খাওয়া যায়। নতুন ধরনের বেগুন ভর্তা, একটু ধনে পাতা কুচি দিয়েছি। এবার ওপর থেকে লেবুর রস ছড়িয়ে গরম ভাতে খাও। এই যে মেখে নিয়েছি, এই যে সামান্য লেবুর রস দিয়ে জিনিসটাকে আরেকবার মেখে নেব।